প্রতিযোগিতা গুঞ্জন হচ্ছে সুন্দর আকাশে বাতাসে। আলহামদুলিল্লাহ খেলা কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে। হ্যাঁ, এই তোমাদের আমাদের তারপরে যে প্রাচ্য তোমরা কোনো পড়াশোনা না করে খুব সুন্দর লেগে যাও। ধরো জন্ম ভালো সুন্দর জন্ম ভালো ভালো লাগবে। টাইম ট্র্যাপটা যার কাছে আছে সেও ব্যবহার করবো, সেটা কোনো ছাড় দেবে না, যে যায় যাবে। এক ঘন্টা ঢুকে পড়েছে ভারত উপমহাদেশের মধ্যে বদ্রী রাজা এবং আবাবিল পাখি, আর উপকণ্ঠে ঘুরঘুর 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 করছে প্রাচ্যের প্রতিযোগীরা। বহু বছর পর ইতিহাস মুদারিসের কণ্ঠ শোনা গেল, তিনি বলতে বলতে আসছেন। কোন অ্যান্টিভাইরাস বা ভাইরাস ঢুকে দিতে পারে বদ্রী রাজার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নাড়াচাড়া করতে দেখা গেছে প্রাচ্যের প্রতিযোগী। এছাড়াও কোনো কিছুর লক্ষণ বোঝা যাচ্ছে না। মন দিয়ে খেলো। সুন্দর, আমি এর মধ্যে হারিয়ে যাচ্ছি মাঝে মাঝে, যেখানে আর যেন আবাবিল আবাবিল আবাবিল। না না, খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে, সবাই ঢুকে পড়েছে ভারতীয় উপমহাদেশের মধ্যে, খেলা জমে গেছে। যারা বাইরে আছে তারা বাইরে দেখেন, যারা ভিতরে আছে তারা ভিতরে দেখেন, যারা বসার জায়গা পেয়েছে তারা বসে বসে দেখেন। ফুচকা কিন্তু নেই ভাই আর। বাংলাদেশে ঢুকলে যেন সময় বেকাতে না পারে, কেমন আসবা সাহেব বলে দিয়েছে, কিন্তু বাংলাদেশে ঢুকলে সময় উল্টো যেন না টানতে পারে। আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। আওয়ামী লীগ আল্লাহ আল্লাহ করছে, আলহামদুলিল্লাহ। সবাই খেলাফত চ্যালেঞ্জ, খেলাফতকে চ্যালেঞ্জ করেছেন। এই বিশ্বে কতটা খেলাফত কোথায় আছে চ্যালেঞ্জ করেছে সেই অপরাজয় রাজা, আমরা নাম ভুলিনি তার, বদ্রীর জায়েদ হাসান। সবচেয়ে বেশি সময় ধরে খেলাফতের রাজত্ব করেছে কোন খেলাফত? সবাই বলছে বদ্রী। সুন্দর খেলা জমে গিয়েছে, জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে। একজন বাংলাদেশে ঢুকে পড়তে চাচ্ছে, বাংলাদেশ উপকণ্ঠে দাঁড়িয়ে আছে, দেখা যাক সে কি করে। আর বাকি সবাই ভারতীয় উপমহাদেশ এই সাবকন্টিনেন্টে চলে এসছে, প্রায় কাছাকাছি, বাংলাদেশের উপর দিয়ে চলে যাবে। শক্ত করে প্রাচ্য শক্ত করে ধরতে হবে আওয়ামীকে এবং সবাই মিলে বদ্রীকে।
কোন রকম উইদাউট কোয়ালিশন। সব রাজারা তাদের সর্বপরামর্শ ব্যস্ত। প্রত্যেকটা রাজার উত্তেজনা স্পষ্ট তাদের চোখ মুখ দিয়ে ফুটে উঠছে। প্রায় কাছাকাছি সবাই বোঝা বড় দায় এখন কে কার রাজার সাথে সৈন্যের পরামর্শ। আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক আলাপ আলোচনা চলছে এক দেশের সাথে আরেক দেশে। এক দেশের উজির তো আরেক দেশের সেনা, আরেক দেশের রাজা তো আরেক দেশের সেনাপতি। কিছু একটা হচ্ছে, অন্তর্দ্বন্দ্ব। কি অন্তর্দ্বন্দ্ব নাকি বিশ্বযুদ্ধের ডাক? কি হচ্ছে?